হ্যালো বন্ধুরা, সকলকে জেআরস ইংলিশে স্বাগত। আজকের ভিডিওটি যারা নূতন সিলেবাসে ক্লাস 11-এ পড়ছো, এই বছর থেকে যেটা চালু হয়েছে, তাদের সেকেন্ড সেমিস্টারে যে প্রজেক্ট রিপোর্ট রয়েছে সেখানে তোমাদের 10 নম্বরের একটি খাতা তৈরি করতে হবে। সেই খাতা কীরকম হবে তার উপরেই আজকের ভিডিওটা। তো চলো আমরা শুরু করব সেই ভিডিও। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলেই এই প্রজেক্টটা রেডি করে নিতে পারে। কারণ এই প্রজেক্টে কি কি লেখা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ প্রজেক্ট আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, ফলে তোমাদের আর কোথাও যেতে হবে না। এটি দেখে দেখে শুধু সুন্দরভাবে হাতে লেখা করে তুলে দিলেই কিন্তু তোমরা 10-এ 10 পেয়ে যাবে। সো দেখো ফ্রন্ট পেজ কেমন করে করবে প্রজেক্টে। প্রথমে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা লিখতে হবে। তারপরে তোমার স্কুলের নাম, তারপরে সাবজেক্টে দেখো ইংলিশ, এবং প্রজেক্ট রিপোর্ট অন এমিনেন্ট পার্সোনালিটিস। তোমাদের 3 রকমের প্রজেক্টের আইটেম রয়েছে, তার মধ্যে তোমাদের এমিনেন্ট পার্সোনালিটির ওপরে লিখতে হবে। এবং তারপরে দেখো এনটাইটেল মহেন্দ্র সিং ধোনি। আমি আজকে যাদের সম্পর্কে দেব, যার সম্পর্কে, সে হলো ধোনির জীবনী সম্পর্কে। নেম অফ দ্য স্টুডেন্ট, তোমার নাম লিখবে, তারপরে ক্লাস, সেকশন, রোল নাম্বার, সেশন, যা লেখা আছে দেখে নাও, এগুলো সবই লিখতে হবে। এইভাবে ফ্রন্ট পেজটা তৈরি করার পর চলে যেতে হবে সেকেন্ড পেজে। A4 সাইজ পেপারে তোমরা লিখবে অ্যাকনলেজমেন্ট পেজ, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। যে স্যার তোমাকে এই রিপোর্টটা করতে দিয়েছে সেই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে লিখতে হবে কৃতজ্ঞতা স্বীকারের পেজ। কি কি লিখতে হবে লেখাগুলো রয়েছে, সুন্দরভাবে লিখে নেবে। টু স্যার বলে স্যারের নাম লিখবে, যে স্যার তোমাকে দায়িত্ব দিয়েছেন, এবং তারপরে তোমার নিচে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট তোমার সই করবে। এর পরের পেজে চলে যাবে বোনাফাইড সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা ইস্যু করবে তোমার স্যার, অর্থাৎ যিনি তোমাকে এই প্রজেক্টটা করতে দিয়েছেন। কি কি লেখা হবে, পর লেখাগুলো বেরিয়ে আসছে, এই লেখাগুলোকেই কিন্তু লিখতে হবে বোনাফাইড সার্টিফিকেটের ওপর। এবং তার নিচে দেখো লেখা আছে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট, তোমার স্যার যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই সই করবেন। এবং তার নিচে তুমি লিখে দেবে তার নাম, তার ডেজিগনেশন, অর্থাৎ তিনি যে এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, সেটা লিখে দেবে। এবং তারপরে ডিপার্টমেন্ট ইংলিশ, স্কুলের নাম, তোমার স্কুলের নাম লিখে দেবে। এইভাবে বোনাফাইড সার্টিফিকেট রেডি হওয়ার পর চলে যাবে টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ আমাদের যে সূচিপত্র, সেখানে গিয়ে কী কী লেখা হবে দেখে নাও। ইন্ট্রোডাকশন, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট। তারপরে দেখো প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, গাইডিং প্রিন্সিপালস, মেথডস অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন, লিমিটেশনস এবং রেফারেন্স। এই কথাগুলো টেবিল অফ কন্টেন্টসে লেখা হবে। এরপরে আরও একটা পেজ চলে যাবে A4 সাইজ পেজে, প্রত্যেকটা পেজের চারিদিকে আউটলাইন করে দেবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ হোয়াট ইজ প্রজেক্ট, প্রজেক্ট কি, প্রজেক্টটা কি ব্যাপার, তার সম্পর্কে 2-4 লাইন লিখতে হবে। তারপরে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট বলে এই প্রজেক্টের লক্ষ্যটা কি, কেনই বা করানো হচ্ছে, তার উপরে এখানে 4টি পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, এগুলো লিখে দেবে। এর পরের পেজ চলে যাবে, সেটা হলো আমাদের আরও একটা নতুন পেজ, যে পেজের মধ্যে আমাদের লিখতে হবে যে টেবিল অফ কন্টেন্টসে যেটা দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী পরের পেজে চলে যাবে, এবং সেখানে লিখবে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস। তোমাদের সিলেবাসে কিন্তু 3 রকমের প্রজেক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস, এমিনেন্ট পার্সোনালিটিস এবং সোসাইটি অ্যান্ড কালচার। আমরা কিন্তু এখানে লিখব এমিনেন্ট পার্সোনালিটিস। আজকের যেটা আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরে অবজেক্টিভস, কি কি লিখতে হবে লেখা আসছে দেখে নাও। তারপরে রিসোর্সেস, কোথা থেকে সংগ্রহ করেছো। তারপরে দেখো লেখা রয়েছে রিসোর্স লেখার পর তোমার এখানে যেটা আসবে সেটা হলো গাইডিং প্রিন্সিপালস, অর্থাৎ কি কি গাইডলাইন ফলো করে তুমি এটা লিখেছো সেই বিষয়ে তোমাকে 2-4 লাইন লিখতে হবে। যেহেতু 10 নাম্বার, তাই বেশি বড় লেখা নয়, ছোটো করে লেখা। মেথড অ্যান্ড টেকনিক্স লিখতে হবে তোমাকে। এরপরে চলে যাবে পরের পেজ, এবং সেই পেজটি হবে আউটপুট অফ দ্য প্রজেক্ট, এমিনেন্ট পার্সোনালিটিস, হেডিং হবে মহেন্দ্র সিং ধোনি। যার সম্পর্কে তোমরা আজকে লিখবে সেটির মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিতে হবে, যেটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এবং তারপরে তার যে জীবনী, সেই জীবনীতে আর্লি লাইফ তার কেমন ছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, এবং তারপরে সে কি করেছে, পর হেডলাইন করে আর্লি কেরিয়ারটা তার কেমন ছিল, কোথা থেকে খেলা শুরু করেছিলেন, তিনি একজন ক্রিকেটার ছিলেন,
এবং তারপরে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার কীভাবে শুরু হলো, তার ডেবিউটা কী ছিল এবং তার আর্লি ইয়ার্স প্রথমের দিকে সে কেমন খেলাধুলা করেছে সেই সম্পর্কে, এবং তারপরে তার সম্পর্কে আমাদের পরপর তথ্যগুলো লিখতে হবে। A4 সাইজ পেজে লিখবে 2007 সালে T20 ওয়ার্ল্ড কাপে তিনি যে খেললেন এবং তারপরে ক্যাপ্টেন্সি পেলেন সেই বিষয়ে লিখতে হবে, এবং তারপরে 2011-তে ওয়ার্ল্ড কাপ উইন অ্যান্ড লেটার, তার পরবর্তীকালে কী ঘটলো তার জীবনে, এই সব কিছু লেখা হবে A4 সাইজ পেজের মধ্যে। এক এক করে পেজ যাবে এবং পেজে চারিদিকে একটা করে আউটলাইন টেনে দেবে। বেশি নকশা ডিজাইন করবে না, বেশি পেজ নষ্ট করবে, কালিও নষ্ট করবে না, বিভিন্ন কালার ইউজ করবে না, সিম্পলি লিখবে যত ছিমছাম থাকবে তত বেশি নাম্বার। তাই তোমরা এক কাজ করবে, এখানে শুধু ব্ল্যাক আর ব্লু পেন ইউজ করবে, হেডলাইনের জন্য ব্ল্যাক দিলে আর মেন বডির লেখাগুলো সব ব্লু পেনে লিখবে। হাতের লেখা যদি তোমার খারাপ হয় মনে হয় তাহলে তুমি অবশ্যই পেন্সিল দিয়ে আগে দাগ টেনে নেবে, সাদা পেজে যেহেতু লিখবে তাই তারপরে লেখার পরে সেই পেন্সিলের দাগগুলো মুছে দেবে, তাহলে হাতের লেখাটাও সুন্দর হয়ে যাবে। চিমচাম পরিষ্কার হাতের লেখা যদি হয় তোমার নাম্বার পেতে অসুবিধা হবে না, 10-এ 10 পেয়ে যাবে একেবারে। তো এইভাবেই পরপর দেখো অ্যাওয়ার্ড, সে কী কী পুরস্কার পেয়েছিল সেই সম্পর্কে। যেহেতু মহেন্দ্র সিং ধোনি এখনও বেঁচে আছেন এবং উনি বেঁচে থাকুন, এই দীর্ঘায়ু ওনার কামনা করি, কিন্তু উনি যে এখনও খেলছেন তাই ওনার সম্পর্কে সেই খেলা পর্যন্ত লেখা হবে। ওনার কিন্তু এন্ড অফ লাইফ এই পয়েন্ট আসবে না, নাই আসুক ওনার এন্ড অফ লাইফ পয়েন্ট। তারপরে দেখো কনক্লুশনে লিখতে হবে। এই আর্টিকেলটা লিখতে গিয়ে তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো সেই সম্পর্কে কনক্লুশনটা লিখতে হবে, এবং এই লেখাগুলোকে সুন্দরভাবে লেখার পর তোমার পরের পেজে চলে যেতে হবে এবং সেই পেজে হবে যে তুমি লিমিটেশনস, অর্থাৎ যে প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধতা একটা রাইটিং লিখতে গেলে, একটা প্রজেক্ট করতে গেলে কী কী সীমাবদ্ধতা অবলম্বন করতে হয় সেই সম্পর্কে লিখতে হবে। সো প্রত্যেকটা পেজে কি লেখা হবে বা প্রজেক্টের ওপরে কি কি লিখতে হবে সমস্ত কিছু কিন্তু আমি পরপর দিয়ে দিলাম। তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সমস্ত বন্ধুরা এগুলো লিখে নিতে পারে। আর অবশ্যই বলবো তোমরা প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো, কারণ আমি অনেক তোমাদের রিলেটেড পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্ন আলোচনা করব, টেক্সট আলোচনা করব, তোমাদের গ্রামার সম্পর্কে আলোচনা করব। সো রেফারেন্সটা দেখে নাও, রেফারেন্স কোথা থেকে তুমি সংগ্রহ করেছো সেই সম্পর্কেও লিখতে হবে। তাই সমস্ত কিছু পেতে তোমরা অবশ্যই বলবো আরও একবার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল যারা এখনও করোনি, আর নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ পরপর কী ভিডিও দিচ্ছি তোমরা দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই বলবো লাইক করো যদি ভিডিওটা তোমাদের উপকারে লাগে, শেয়ার করে বন্ধুদের মধ্যে দিয়ে দিও যাতে তারাও তৈরি করে নিতে পারে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, অথবা তোমাদের স্কুলে যদি অন্য কোনো পার্সোনালিটি দেয় তারও আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেটাকে আপলোড করে দেওয়ার। সো জেআরস ইংলিশের সঙ্গে যুক্ত থাকো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো, ইংরাজি শিখতে থাকো। আপাতত এই পর্যন্ত, সকলে ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড goodbye.